ভিডিও দেখে বুঝতে পারছেন কিনা যে এটা কিসের রেসিপি। অনেকদিন হলে ভিডিও ঠিকমতো ছাড়া হচ্ছে না, মানে ইরেগুলার হয়ে গেছি আর কি। নিয়মিত ভিডিও ছাড়তে পারছি না বিশেষ কিছু কারণে। তবে প্রতিনিয়তই চেষ্টা করি নিয়মিত হওয়া। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তাহলে কাজ করার মানে ভিডিও করার আগ্রহ আরেকটু বাড়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি মুড়িঘন্ট রেসিপি। এটাকে অবশ্য অনেকে মুড়ো ঘন্টও বলে। তো এই রেসিপি আমি প্রচলিত রেসিপি থেকে একটু আলাদাভাবে তৈরি করছি। আপনাদের যাদের ভালো লাগবে তারা এই রেসিপিটা দেখতে পারেন। যাদের খারাপ লাগবে তারা স্কিপ করতে পারেন। সাধারণত মুড়িঘন্ট বানানোর জন্য পোলাওয়ের চাল ব্যবহার করা হয়। আজকে আমি মুগের ডাল এবং পোলাওয়ের চাল দিয়ে মুড়োঘন্ট বানানো দেখাবো। এটার জন্য প্রথমে আমি চাল এবং ডালটা একটু টেলে নিয়েছি। এরপর একটা পাতিলে তেল দিয়ে আমি আলু ভেজে নিয়েছি। আলুটা ভাজতে দিয়ে আমি এদিকে চলে আসলাম চালটা ধুয়ে নেওয়ার জন্য। যে চালটা ডালটা আমি টেলে নিয়েছিলাম সেটা এবার পানিতে ধুয়ে নেব। পানিতে দেওয়ার সাথে সাথে কেমন যেন পানিটা হলুদ হয়ে গেল। আমার মনে হয় মুগের ডালকে চকচকে বানানোর জন্য হলুদ মিশিয়েছিল বা কোনো রং মিশিয়েছিল। পানিটা কেন হলুদ বের হলো সেটা যদি জানেন তাহলে কমেন্টে জানাতে পারেন। এরপর আলুটা তুলে নিয়ে আমি ওই পাতিলে দিয়ে দিয়েছি চাল এবং ডালটা। দিয়ে পানি দিয়ে এটা সিদ্ধ হতে দিয়েছি। এখানে কিন্তু পানির কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। ডালটা একটু একটু সিদ্ধ হলে এর মধ্যে সকল প্রকার মশলা দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ এবং মরিচ দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এর সাথে দিয়েছি লবণ, তার সাথে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে দিলাম জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর দিয়েছি দারচিনি, তারপরে সাদা এলাচ, কালো এলাচের গুঁড়া, মানে রাঁধুনির যে মসলাটা পাওয়া যায় সেটার অল্প একটু দিয়ে দিয়েছি। এরপরে দিলাম সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা। তার সাথে দিয়েছি আদা, রসুন এবং জিরা বাটা। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পানি। পানিটা একটু বেশি করে দেবেন, মানে পানিটার কোনো নির্দিষ্ট সীমা নাই। আপনি যতটুকু ইচ্ছা দিতে পারেন। এরপর আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা কিন্তু আমি একটু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি রুই মাছের মাথা ব্যবহার করেছি। আপনারা চাইলে যেকোনো মাছের মাথাই ব্যবহার করতে পারেন। তবে রুই এবং কাতল মাছের মাথা ব্যবহার করলে বেশি ভালো হয়। এরপরে আমি দিয়েছি তেল। আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। আমারটা অবশ্য কিন্তু সরিষার তেল নয়, তবুও লাল দেখাচ্ছে অন্য একটা কারণে। মাছটা ভালো করে সিদ্ধ হতে হবে এবং সিদ্ধ হতে হতে একটু চাপ দিয়ে ভেঙে দিতে হবে। মাছের মাথাটা যদি বড় হয় তাহলে কিন্তু চাপ দিলে ভেঙে যাবে না। আমার মাছের মাথাটা কিন্তু খুব একটা বড় নয়, তবুও চাপ দিয়ে ভাঙা যাচ্ছিল না। পরে আমি উঠিয়ে নিয়ে বাটিতে নিয়ে এটা ভালো করে ভেঙে নিয়েছি। ভালো করে ভেঙে নিয়ে আমি এটা আবার ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এটা দিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করতে হবে না, কারণ অলরেডি হয়ে গেছে। তবুও পানিটা আরেকটু আমি কমাবো। আপনারা যেরকমটা পরিমাণ রাখতে চান, পাতলা ঘন সেরকমভাবে করতে পারেন। যখনই দেখবেন বড় বড় ফুটে উঠে যাচ্ছে তখনই মনে করবেন হয়ে গেছে। আমি মাছের চোখটা তুলে ফেলে দিলাম। এরপর যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম একদম শেষের একটু আগ মুহূর্তেই। আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কারণ একেবারে নতুন আলু। তার মধ্যে তো ভেজেই নিয়েছিলাম, আরও বেশি সময় লাগবে না। এরপর একটা বাটিতে মুড়ি ঘন্টটা রেখে দিয়ে ওই পাতিলটায় আবার তুলে দিয়েছি। তারপরে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন। রসুন একটু লালচে হয়ে গেলে এর মধ্যে ঢেলে দিয়েছি মুড়ো ঘন্ট। এরপর ওপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম এবং দিয়ে দিয়েছি একটুখানি জিরার গুঁড়া। এটা অবশ্য আপনারা মুড়ো ঘন্ট নামিয়ে যে বাটিতে সার্ভ করবেন তার উপরেও দিতে পারেন। আমি চুলাতেই দিয়েছি, আপনারা চাইলেই বাটির উপর দিয়ে দিতে পারেন। এরপর আমি তুলে নিলাম। মুড়ি ঘন্টটা দেখতে যেমন হয়েছে, সুন্দর লাগছে, সেরকম খেতেও খুবই টেস্টি হয়েছিল।
বিশেষ করে পোলাওয়ের চালের যে গন্ধটা এটা এত বেশি সুন্দর লাগছিল। মানে আপনার খেতে খুবই ভালো লাগবে। আমার বাসায় সবাই এটা খেতে খুবই পছন্দ করে। আশা করি আপনার পরিবারেরও একটা ফেভারিট রেসিপি হতে যাচ্ছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ